হাই হ্যালো সবাইকে গুড মর্নিং, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে তোমাদের দিদি ভাই ব্লগ স্টার্ট করলো আমার মুখ থেকে। চলো, ঘড়িতে বাজে 10টা। অলরেডি তো আমি ব্যায়াম থেকে চলে এসেছি। শরীরটা আগের থেকে আমার একটু ভালো। ছেলেটার গা কালকে সারা রাত গরম ছিল, ছেলেটারও সর্দি জল লেগেছে। এখন প্রতিটা ঘরেই তাই ব্যাপারই চলে, কারণ ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, সর্দি জ্বরটা স্বাভাবিক ব্যাপার লাগারই কথা। তাছাড়া যাদের শরীরটা একটু পচা তাদের লাগে। তোমারও লেগে গেছে ফিভার। আমি সকাল রাত্রির 12টায় স্নান করছি, 11টায় স্নান করছি, 6টায় স্নান করছি। স্ট্রং বডি হবে, স্ট্রং। চলো, স্ট্রং থাকলেই ভালো। ঠিক আছে, আমি একটু যাই বাজারে, কি আনা যায় সেটা দেখি। গাড়িটা যে কবে চালানো শিখবে। হ্যাঁ, আজকে তাহলে এই করো, গাড়িটা শিখবে না? গাড়িটা পরে পরে এই ফালতু গাড়িটাও কিনেছো গো। কন্টেন্ট আছে, কন্টেন্ট আজকে হবে না গো। কন্টেন্ট আছে, গাড়িটা এমনি ইঞ্জিন বসে হবে, পেট্রোলের গাড়ি। তাহলে গাড়িটা বের করে দিয়ে যাও। কেন তোর জন্য? নে তুই পড়া রেডি কর ফটাফট। ওই বই খাতা কই? ও তাহলে এই কথাটা প্রথমকে বলেন। এরপরে ম্যাথ আছে তো, আমি কিন্তু দেখবো আর ম্যাথগুলো ধরবো, কিন্তু আমি সেইভাবে স্যার যেগুলো সাজেশন এই হোমওয়ার্ক দিয়েছে, ঠিক আছে? পড়বে না, দেখবে। তাড়াতাড়ি কর, অনেক টাইম হয়ে গেল। কি বাজারে এনেছে অনেক? আনলাম চিংড়ি মাছ, টমেটো আর কুমড়ো। বাহ, ভালো, দাদা ভাই করছে লাইভ আর আমি করব রান্না। দেখো বন্ধুরা, কালকে যেহেতু আমরা মাছ ভাজা একবেলা খেয়েছিলাম, সেই মাছগুলো রয়ে গেছে, সেই মাছটাই ভাজবো। তার সাথে এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, আর নিয়ে এসছে পুঁই শাক। পুঁই শাকটা তোমাদের দাদা ভাই ভীষণ পছন্দ। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ভয়েস দিয়েছিলাম, বাট পরে আবার ভয়েস সেভারটা অ্যাড করছি এই কারণেই, তোমাদের দাদা ভাই আমার পাশে দাঁড়িয়ে করছিল লাইভ। সময়ের অভাবের জন্য তোমাদের দাদা ভাই একদম লাইভ করতে পারে না। আজকে আমি বললাম যে যাও, রান্না তো প্রায় মাঝে মাঝেই তুমি করছো, তার থেকে আজকে আমি করি, তুমি লাইভটা সেরে ফেলো। আর তাছাড়া কদিন ধরে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খুব একটা ভালোও যাচ্ছে না। পাশে শনটা থাকলে জোশ আলাদাই থাকে। দেখলে একটু নিচে নিলাম সাথে আমি। এখন যত খুশি আর কি মারি, তোমাদের দাদা ভাই কিছু বলতে পারবে না, যেহেতু লাইভে আছে, তাই একটুখানি দেখো ছ্যাবলাগিরি করে নিলাম। ঠিক আছে, অবশ্যই এটা কারা করো যারা এই প্ল্যাটফর্মে নতুন কাজ করছে। অতএব এইটুকু জানো যে কল করতে করতে যার পরিবার সামনে আসবে তার পরিবারেই যেতে পারবে। অতএব এইভাবে সার্চ করে দেখো, আমি কিন্তু আমার পুঁই শাকটা সব দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ থেকে, শাক থেকে। এবার এটা একটু ঢাকা চাপা দেব, দিয়ে আমার ইউটিউব আর ইনস্টাগ্রামে ভিডিও ছাড়া হয়নি, ছাড়বো। আর এদিকে একটু গরম জল বসিয়েছি, কারণ ছেলে আর আমি একটু কফি খাবো। 11টা বেজে গেছে, আর ভাত খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চলো ঢাকা দিয়ে দিই। বাবা কি দিয়ে ভাত খেলি? তেল দিয়ে। তোমরা ভাবতে পারবে না, আমার ছেলে এতটাই ভালো ছেলে, গুড বয়। ওকে শুধু ঘি দিয়ে ভাত মেখে দিয়েছি, তাই দিয়ে খেয়ে নিয়েছি, কিচ্ছু দিইনি। কিন্তু মাঝে মাঝে মাছ মাংস নিয়ে একটু দ্বন্দ্ব করে। চলো বন্ধুরা, আমি কি নিয়ে বসেছি জানো? কফি। আর খাবো কি দিয়ে জানো? লুচি দিয়ে কফি দিয়ে। আমি জানি তোমরা বলবে এটা অম্বল করে, কিন্তু খুব ভালো লাগে। পরে আসছে। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? বুড়ো সাজি, বুড়ো ও বুড়ো। আমার এটা মায়ের চশমা, এটা দিয়ে বুড়ো সাজি। কতবার কন্টেন্ট বানিয়েছে মায়ের চশমা দিয়ে। আর তুই কি করবি? হয়ে গেছে, মাইক রিচার্জ করে দাও বাবা আমার মোবাইলটাতে। হ্যাঁ, তুই বলবি যে ওটা লাগিয়েছো কানেক্টর, তুই বলবি বাবা মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জ করে দাও। আমি জুতোটা কিনতে পারছি না কবে থেকে, ইতিহাস বলছি তোর জল লেগে যাবে। উড়াস না বাবা, এখন দাঁড়া বাবা। তুমি ওকে দাও না, আচ্ছা করে দাও, আচ্ছা করে দাও, আচ্ছা করে দাও।
তাই কেন বাবা তুই কি বলি বলতো? চলো এদিকে তোমার দাদা ভাইয়ের কন্টেন্ট হবে। বাবা ছেলের অবস্থা আরো আছে, এক দুটো ঘুরে নিচে আরো আছে। হাওয়া দিলে পড়ে যাবে, ফটাফট নাও ফটাফট ফটাফট নাও নয়, দেখো দেখো দেখো। নাও 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 এদিক থেকে তো নাও। কি বলবো জানো? আমার না, বাবাটা। হ্যালো এভরিওয়ান, অনলি ফর আমার সনটা আজকে খেতে বসেছে। আমরা কেউ খাবো না আজকে। ক্যামেরাটা একটু দেখাও, দিকে নিচে করো। ট্যান ট্যান। ভি পাপা তুমি যাও পুজোটা দিয়ে আসো, পরে দেখবে মুখে ঘা হবে। তুমি রোদের মধ্যে ঘুড়ি উড়াচ্ছ। কেমনি হয়েছে বলো? ভালো লাগলো। মিষ্টি হয়েছে একটু, একটু কম হয়েছে না? বলো না। ভালো হয়েছে। মানজাতে ঘুরি হতে গেলে একটা সমস্যা। দেখেছো আমি এটা ভালো খাই বলে আমাকে দিয়ে দিয়েছে। দেখো মা, তোমরা কে কে পছন্দ করো বলো তো? যতক্ষণ এখানে বকছিস ততক্ষণ একটা কন্টেন্ট হয়ে যেত আমাদের, ঠিক আছে? আস্তে আস্তে বুঝে নেবো তো, যেন কন্টেন্ট না করতে হবে। সে কি কথা? আহ! আমি করলে তুই তাকাস কেন? বাবা শোন, তুমি একটা নিয়ে নাও কন্টেন্ট। খাওয়া হয়ে গেছে, কি করছে এখন? কি দুষ্টুমি চলছে? খেয়ে দে উঠে কম্বল গায়ে দিয়ে পাপা মাম্মা আমার দিকে তাকাও, আমার দিকে এটা আমার দিকে। ছেলের জ্বর, ছেলে একটা পড়া করে এসে আর পড়তে যেতে পারলো না, আর একটা পড়া ছিল। এদিকে বাবাকে অর্ডার করেছে একটু মোমো নিয়ে আসতে, এনে দিয়েছে। দেখি কতটা খেতে পারে, নাহলে আমি খেয়ে নেবো নাকি বাবা? হ্যাঁ বন্ধুরা, আমার জন্য তোমাদের দাদা ভাই কি নিয়ে এসছে বলো তো? চিকেন পান্তাস আর ডিমের চপ। আমাকে পাপার জ্বর কমেছে? গাটা গরম লাগছে, ওষুধ দেবো তোমাকে? না না, ওষুধ খেলে ক্লান্ত হয়ে যাবো। ওষুধ তো খেতে হবে, জ্বরের ওষুধ তো খেতে হবে। ওষুধ ছাড়াই ঠিক হয়ে যাবে। ওষুধ ছাড়া ঠিক হয়ে যাবে। মাথা যন্ত্রণা করছে? না না, ও মা, এটা আবদার করবো, রাখবে? কি আবদার? ওকে দুটো পোলার প্যারট ফিস কিনে দাও। তোর মাথার মধ্যে যেই জিনিসটা ঢোকে সেটা কিছুতেই বেরায় না কেন রে? দেখো, পোলার প্যারট ফিস ছোট মাছ তো, ওই মাছ খুব তাড়াতাড়ি বাচ্চা গ্রোথ হয়, 1 মাসের মধ্যে বড় হয়ে যায়। আর মেল ফিমেল আমি দেখলাম, আর 2-3 দিন ভিডিও দেখলাম তো কিনে দাও। আমার প্রত্যেক কাউকে দোকানেও আছে এখন অনেক পোলার প্যারট, নিয়ে চলে আসবে সব। ঘরে অ্যাকোরিয়ামে জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? ওই গোল্ড ফিশ গুলো প্রথমে যেমনি রেখেছিলাম না, ওই কালারিং মাছ ওখানে সব একসঙ্গে ওখানে। না ওখানে রাখলে ওরা ডিম বাচ্চা করছে, ঘোলা করে দিচ্ছে জলটা, ওইটা কত সুন্দর কালারিং এ মাছের তো অ্যাকোরিয়ামটাতে। ওখানে তো ফিল্টারটা বড়, 2টো ফিল্টার। নষ্ট হয়ে যাবে না জলটা? কিনে দাও না মা, 2টো মাছ। পাপাকে বলবি, আমি জানি না বাবা। পাপা তো কিনে দেবে না, তুমি কিনে দাও, তোমাকে আবদার করছি তোমার জন্য। না করে কিনে দাও না, তাহলে আমাকে 2টো পোলার প্যারট কিনে দাও, আমি আমার জায়গা সেটেল করে দিচ্ছি, আমার জায়গা বানিয়ে। ওই তো কি বললাম নাম, ঠাম্মি সেই ইঞ্জেকশন নিয়ে আসতো, ওইটাতে তুমি মলি করে বাঁচাতে পেরেছো মলিগুলো? কেন ওখানে তো হিটার ছিল না বলে ওটা ঠান্ডা দিলাম, একটা হিটার তো এদেরকেও তো তুই হিটার তো এক্সট্রা পড়ে আছে, আমি এখানে হিটার লাগাবো। কারেন্টের বিলটা তো আসছে না গাদা গাদা। বেশি ইউনিট খাই না হিটারে। জ্বর কমে যায় না এই সমস্ত বললে? হ্যাঁ, এসব আমার কিনে দাও না মা 2টো পোলার প্যারট। ঠিক আছে বন্ধুরা, কালকে তোমাদের কাল পরশুর মধ্যে ব্লগে আসছে যে আমাদের ঘরে নতুন 2টো নিজে 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 তৈরি করে। ও কিনে দাও না, তোমাকে এত রিকোয়েস্ট করছি কিনে দাও না। ফেব্রুয়ারির 28 তারিখের পরে এই গল্প হবে। একটা অ্যাকোরিয়াম একটুখানি খালি হবে তখন। খালি আর কেন হবে? তাও তো 2টো অ্যাঞ্জেল থেকেই যাচ্ছে। তখন দেখবো। না ততদিন আর পোলার প্যারট থাকবে না। আর এখন আমি ব্যানাচেরিতে কিনে দেবো। ব্যানাচিরিতে পোলার প্যারট নিয়ে আসে না, অর্ডার কেউ দিয়ে নিয়ে আসে না। আনাবো। অর্ডার দিয়ে তুমি যাও, ওরা 2টো অর্ডার দিয়ে আসবে, বাঁচতে দেবে না অত। এইখানে ওকেই অর্ডার দেবো। উত্তম কাকু হ্যাঁ কে অর্ডার, ওই যে বাবা অর্ডার দিয়েছিল সাদা অ্যাঞ্জেল এনেছে, পাওয়া যায় না অর্ডারে, খুব রেয়ার পাওয়া যায় পোলার প্যারটটা। আমি এখন এই ব্যাপারটাতে তোর বাবাকে বলতে পারবো না, কারণ তোর বাবা আমাকে বলে দিয়েছে যে অ্যাকোরিয়ামে জায়গা নেই কোনো রকম। আমি বলছি তো আমাকে জায়গা দাও, আমি করে নিচ্ছি আমার জায়গা। কেন ফালতু শুধু শুধু 100 টাকা নষ্ট করে মাছটা নিয়ে এসে তো। 100 টাকা নষ্ট করে বহুত বাচ্চা দেয়, বহুত বাচ্চা। দোকানদারও যেই গোলফিশের বাচ্চা কটা বেঁচেছে? ওই বাচ্চা, আমার কথাটা শুনো, পোলার প্যারটের বাচ্চা, এক গোলফিশের বাচ্চা যা বাঁচেনি, পোলার প্যারটের বাচ্চা 1 মাসে এরকম বড় বড় হয়ে যায় গ্রোথ। দরকার নেই ভাই অত। না তুমি কিনে দেবে না তো?
পাপাকে বলবি। না তুমি আমাকে কিনে দাও, কোনো অ্যাকুরিয়ামে রাখবো না, আমি আমার জায়গায় রাখবো। ঠিক আছে, ওটা পরে ভাববো, এখন ব্লগটা এন্ড করে দে। কিনে দিতে হবে। এখন ব্লগটা এন্ড করে দে। তুমি end করো। তুমি করো, বলো বলো বন্ধুদেরকে বলো, আমার শরীর ভালো লাগছে না। বলো প্লিজ প্লিজ বলো, বলো দেখি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আজকের মতো টাটা। ভালো করে, মুখটাই তো দেখা গেল না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আজকের মতো টাটা, বাই বাই। আজকে আমার মন ভালো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, মোবাইলে আজকে ব্লগটা সকালে দিলাম। চেষ্টা করব এবার থেকে একটু সকালেই তোমাদেরকে ব্লগটা দেওয়ার। জানি না কতটা কন্টিনিউ করতে পারবো, কারণ নানান রকম কাজ থাকে, তো তবুও চেষ্টা করব। তো কারণ অনেকেই আমাকে এই কথাটা বলেছে, দিদি ভাই তোমার ব্লগটা এত রাত করে দিচ্ছ, খুব অসুবিধা হয়ে যাচ্ছে দেখতে, ঘুমাবো না তোমার ব্লগ দেখবো। তো সেই কারণে চেষ্টা করব সকালবেলা দেওয়ার, কিন্তু কথা দিতে পারছি না। তো যাই হোক, আজকে কি রান্না হবে সেটা দেখাই। আর তোমাদেরকে ভাবছিলাম আজকে ব্লগ দেব না, কারণ আমি যেহেতু গতকালকে ব্লগ দিইনি ইউটিউবে, তাই একটা এক্সট্রা রয়েছে। ও ঠিক আছে, আজকেরটা আর কালকেরটা দুটো একসাথে যদি ম্যাচ করে দিয়ে দিই দুটোকে একসাথে, তাহলে তারপর থেকে আবার কন্টিনিউ ঠিকঠাক হবে। তো ব্লগটা এমন অভ্যাস হয়ে গেছে না করতে করতে, মাঝে মাঝে মনে হয় কি যে দেবো না, থাক আজকের দিনটা রেস্ট নিয়ে নিই, আবার মনে হয় না দিয়েই ফেলি। তো যাই হোক, গতকালকের ব্লগের সাথে এই ব্লগটা অ্যাটাচ করে দিলাম, তোমরা একটু দেখে নিও। পরের দিন থেকে ব্লগ একদম ফ্রেশ আসবে। আগের দিনের ব্লগ পরের দিন, পরের দিনের ব্লগ পরের দিন, বুঝেছ? তো চলো, বেশি অনেক কথা বলে দিলাম সকালবেলায়, কি বোকা। তো চলো কি কি রান্না হবে সেটা একবার দেখাই। প্রথম ডিম দর্শন করাই, যেটা আমার সনটা খাবে। 4টে ডিম। এদিকে ভাত বসেছে, ভাতটা লেট করে বসেছে, এখন কিন্তু প্রায় 10টা 10-15-20 বাজে। কারণ হচ্ছে ভাত রয়েছে কালকে, যদি সনটা খায়, মাংস চিকেনও রয়েছে, খেতে পারবে। আর ছেলের শরীর ভালো না, তাই ছেলের বাবা ছেলের জন্য নিয়ে এসেছে শিঙ্গি মাছ। এই মাছটা কি যে এরা খায় জানি না, কাদার মধ্যে কলকল কলকল করে, কিন্তু এই মাছটার দামটাও অনেক বেশি। কত নিয়েছে গো? 800 টাকা কিলো। 800 টাকা কেজি। আর 2 পিস জ্যান্ত মানে জিয়ে রাখলাম, ওটা কালকে করে দেবে, বুঝেছো? আর আমাদের জন্য নিয়ে এসছে এই মাছটা, যেটা আমি ভীষণ পছন্দ করি। তবে এর থেকে আরেকটা মাছ আছে, এই মাছটা বেশি স্বাদ লাগে, সেটা হচ্ছে দেশি মরলাটা। বুঝলি? আর হচ্ছে পাতা বাটা রান্না করব। এই হচ্ছে রান্না। কি পাতা বাটা? লাউ পাতা না কুমড়ো পাতা নিয়ে এসছো না? কুমড়ো। লাউ পাতা পাইনি, তাই কুমড়ো পাতা নিয়ে এসছে। তো এই হচ্ছে আজকের রান্না। এখন একটু লাইভটা করব, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। লাইভ করলাম, 1 ঘন্টা লাইভ করলো, ঘর দুয়ার গুছালাম, ঘর দুয়ার গোছালো, তারপরে হচ্ছে রান্না করলাম। তারপরে হচ্ছে রান্না ভুলেই করলো। গেছি যে আমার এই বাচ্চাগুলোর মানে ভাত বসানো হয়নি। যদিও সকালবেলা এক বাটি ভাত নিয়ে এসে এই যে দুটোর বাচ্চা হয়েছে, এই দুটোকে খাইছি, কিন্তু এই যে ছেলে পুলে সঙ্গপঙ্গ, এদেরকে না খাওয়ালে হবে? এই নিয়মিক ওষুধটা আবার নিয়ে আসতে হবে। একে খাইয়েছি একটা, কিন্তু আরো খাওয়াতে হবে মনে হচ্ছে। দেখ এটা ঘা হয়ে রয়েছে, তোর বাবাকে পয়সা দেবো, হলুদ ওষুধটা নিয়ে আসতে হবে আর নিয়মিকটা। ওই জায়গায় চলে গেল 3 জনে, আর খাবার দিল হয়তো, কেউ খাবার দিয়েছে। চলো। এখন ওকে কুসুম দিয়ে ভাত মেখে দিলাম, ভাত খেলো। কালাকান আনতে বলেছিলাম তোর দাদাভাইকে, জ্বরের ওষুধ আর গ্যাসের ওষুধ খাওয়ালাম। বুঝেছো? নাও, সকাল থেকে এসে ঘুরছে। আনো। বলে বাবা দেখছি তো, ঝিনুকে এখন খিদা পাচ্ছে, দেখেছিস? ওষুধটা খেয়ে মনে হয় শরীরটা ভালো লাগছে। আনে বাহ, ঝিনুক মেরি বিস্কুট খায়? খায় না। বলো বলো, এটা এটা এনে। কুমড়ো পাতা বাটবো, কিন্তু কুমড়ো পাতা বাটলে না এই মাছটা আর উঠবে না, কারণ খাবো আমি আর তোমাদের দাদা ভাই। খাবি? এটা তো মরলা মাছ, আমি কাটা, আমাকে কাটা দিচ্ছ। আর এই যে ছেলের জন্য একদম পাতলা টেলটেলে করে শিঙি মাছের ঝোল। দাও, ওকে দিয়ে দাও, দিয়ে ফটাফট দাও, আমাকেও ফটাফট দাও।
এগা 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 থালাটা এগা। বড় ব্যাপার সেটা না, ওটা মরলা মাছ নয়। হ্যাঁ ওটা সমুদ্রের মলা, অল্প একটু খা। না ওই মরলাটা হচ্ছে ওটা মরলার আমুদি মাছ। একটা আলু দিয়ে চটকে আমুদি আলাদা, আমুদি লাল লাল টাইপের হয়, এটা আলু সাদা। না, আলু আলুটা চটকে খা। আমি খাবো না, আমি খাবো এক না, piece আমি খাও। খাবো না, এক piece। আমি খাবো না, ওর ছেলের জন্য থাক, আমি ওইটা দিয়ে খাবো। আমি ছেলেও খাবো না, তো আমি বলছে, খাবো না। ছেলেও তো বলছে এক পিস খাও না গো, কি হবে? এক পিস খান, এক পিস দাও। দাও ঝোল দাও। মিলে মিশে খাও না রে বাবা। ছেলের জন্য নিয়ে এসছো বলে ছেলেকেই খেতে হবে এরকম পার্টিকুলার কোনো ব্যাপার নেই। চলো আমরা খেয়ে নিই, বাট তোমাদের সাথে আজকে ব্লগটা একটু বড় কম করলাম, কারণ হচ্ছে এটাই যে আমার আগের দিনের ব্লগটার সাথে এটা অ্যাটাচ করব। আর আরেকটা কথা, তুমি কি বলতে চাও তোমার একদম বিগ ফ্যান রোহিতকে, যে এসে তোমার কমেন্ট কি বলে তোমার প্রোফাইল পেজ আমার প্রোফাইলের পেজে এসে খুব ওর মনের দুঃখগুলো প্রকাশ করছে নোংরা নোংরা নেগেটিভ কমেন্ট করে? দেখো মেন ব্যাপার, এই সমস্ত জিনিস আমি গায়ে মাখি না আর মাথায়ও নিই না, কারণ সে সেই মানুষের পর্যায়ে পড়ে না। আর সেভাবে আমরা যেই জায়গাটাতে আছি সেই জায়গাটাও জীবনে যেতে পারবে না। তার অতএব জন্যই fake জোকার ফোকার এসব account বলে নিয়ে, হ্যাঁ ফেক অ্যাকাউন্ট নিয়ে এসে ভদ্রস্থ ভালো ভিডিওতে বাজে কমেন্ট করে তারাই, যাদের অকাত কিছু নেই, যোগ্যতাই নেই। অতএব এই সমস্ত নেগেটিভ কমেন্ট এড়িয়ে চলাই ভালো, ঠিক আছে? আর তাকে কিছু বলার নাই, তার সেটা শিক্ষা, যে যেমনভাবে মানুষ হয় পরিবেশে শিক্ষা নেয়, সে সেরকমই প্রেজেন্ট নিজেকে করে, এটা হচ্ছে ব্যাপার। আর কিছু বলার দরকার নেই। একটা ভিডিও ভাইরাল হলে আমাদের ভিডিও, তো আমরাও বুঝতে পারি যে কে পুরো ভিডিওটা দেখছে, কে অল্প একটু দেখে বেরিয়ে যাচ্ছে। ঠিক সেরকমই কে নেগেটিভ কমেন্ট করছে, সে তার পরিচয়টাই আমাদের অতগুলো মানুষ, ভালোবাসার মানুষের মধ্যে। শিক্ষা, এগুলো শিক্ষার ব্যাপার, যে যেভাবে পরিস্থিতিতে মানুষ হয় তার শিক্ষাটাই সেইভাবে চারিদিকে প্রেজেন্ট করে, এটা তার শিক্ষা। আর এই সমস্ত নিয়ে আমি মাথা ঘামাইও না, আর এই সমস্ত আমার গায়েও লাগে না। আলফালদের কালকে আই একটা ডোন্ট লাইক। কালকে একটা উত্তর মানে ও রিপ্লাই আমি দিলাম, রিপ্লাই কমেন্টের পরে ও আবার দেখলাম কমেন্ট করলো, ভাবলাম এর সাথে ফালতু কথা বলে নিজের তোমাকে তো বারণ করেছে, এইগুলো এদের যত জ্বলবে তত আমাদের চলবে। এগুলো সব নিজেদের মধ্যে চেনাশোনা ফেক অ্যাকাউন্ট নিয়ে আসে, আর কিছু না। চলো গাইস, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন বন্ধুরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা।